ভিডিও করতে অসুবিধা হয়। রড কাটছে তো কেটেই যাচ্ছে, সব তো ঢালাই হয়ে গেছে দেখলাম সামনের ফ্ল্যাটটা, তোমরাও দেখেছো। আবার কীভাবে সেখানে প্রচুর রড কেটে যাচ্ছে, এত কথা বলতে অসুবিধা হয় না আমরা। ও ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মেঘাও কাজ করে চলে গেছে। 9:30 বেজে, এখানে 9:15 বাজে, হ্যাঁ 9:15 বাজে, তার মানে ঠিক টাইম, এই ঘড়িটা ঠিক টাইম। আর বাইরে গেলেই বুঝতে পারবে কতখানি বেলা হয়ে গেছে। চলো বাইরেও একটু যাই। আর ওইদিকে আমার রান্নাও বসে গেছে, চলো ব্যাক ক্যামেরা করে বাইরে যাই। দেখো বাইরের পরিবেশটা দেখেই বুঝতে পারছো কতখানি বেলা হয়েছে। 9:30 তো 9:15 বাজে। আমি একটু পরে ব্যাক ক্যামেরাটা অন করলাম, 9:30 মতন বাজে। আর এত আওয়াজ হচ্ছে কি বলবো, আমাকে এখানে ভয়েস ওভার দিতে হবে, জানো, মনে হচ্ছে ভয়েস ওভার, যদি ভয়েস ওভারের প্রয়োজন হয় আমি ভয়েস ওভার দিয়ে দেবো। আর ঝলমলে রোদ উঠেছে, ভালো লাগছে। এরকমই কদিন চলুক গরম পড়ার আগে। আর ঘর দোর আমার সব গুছোনো, দেখতে পাচ্ছ এখন গুছোনোই থাকবে। সানডে হলে একটু অগোছালো থাকে, দেখতেই পাও, জানোই কেন অগোছাল থাকে, বরমশাই থাকে তাই। এই যে ডিম করবো, ডিমের আলু ফালু কষছি, এখানে ডিম আছে, ডাল করব। আর দেখি কি করি, এখন আজকে কিছু বুঝে উঠতে পারিনি। আর বর বললো ডালটা এখানে ফুটছে, বর বললো আর মেঘা যে করে গেছে, বাসন টাসন সব গুছানো হয়ে গেছে। তাও দেখো টুকটাক করে রান্না করলে তো বাসন বেরোবেই, জানো, একটার পর একটা বেরোতে থাকে। ও যেটা বলছিলাম, বর বললো মাংস নিয়ে আসবে কালকে, মাংস করতে। রান্নার ফাঁকে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি, এটা আমার অভ্যেস নিত্যকার। কিন্তু মাঝে 2-1 দিন, মানে 2-3 দিন আমার হয়নি আলিশির জন্য। আর গরমের সময় তো আলিশি করলে চলবে না, ডেলি মুছতে হবে। রাস্তার উপরে বাড়ি তো প্রচণ্ড রকমের ধুলো হয়। এরপরে যাব ছাতে জামা কাপড়গুলো এখনো মেলা হয়নি। ফার্নিচারটা মুছে গ্যাসটা অফ করে ছাদে যাব, তারপরে এসে আবার রান্না করবো। আর তোমাদের কাছে একটা কথা বলি, জানো, যখন নাকি সামনের বাড়িটা ভাঙা হয়েছিল ফ্ল্যাট হওয়ার জন্য, তখন এত ধুলো হয়েছিল কি বলবো, ঘর না মাঠ বোঝার উপায় ছিল না। সেই তুলনায় এখন অনেক ভালো। আর শীত এখন একটু অল্প ঠান্ডা আছে, জানলাগুলো তো বন্ধও করে দিই অবশ্য একটু পরে, সেরকম ধুলো হয় না। তবু অভ্যাস মতন আমি এটা ডেলি মুছে যাই। ভাইয়ের এই ঘরটা মোছা হলেই আমি ছাদে চলে যাব জামা কাপড় মেলতে। তো দেখো এখন ছাদে চলে এসেছি, ছাদে জামা কাপড় মেলছি। আর এখন যে এই টাইমে জামা কাপড় মেলছি না, অনেক সময় দেখি দুপুরবেলা, মানে আমি যে খাবার পরে আসি, এখন অবশ্য হাত ঠান্ডা হয় না, তবু অভ্যাস মতন আসি ডেলি, তখন দেখবো জামা কাপড় শুকিয়ে গেছে। স্নানের জামা কাপড়গুলো বিকেলে এসে নিতে হয়। তো ছাদে এসছি, দেখি সোয়েটারটা পরে কেমন যেন একটা আমার অস্বস্তি হচ্ছে। সকালবেলা সোয়েটারটা পরে নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই তারপরে আর সেরকম লাগে না, তবু ঘরের মধ্যে থাকি, পরে থাকি। আর এখানে ছাদে এসে দেখি প্রচণ্ড রকমের রোদ লাগছে, ওই জন্য আমি সোয়েটারটা না খুলে ফেলছি। একে তো ব্ল্যাক কালারে দেখবে এমনি একটু গরম লাগে, গেঞ্জিটা ব্ল্যাক কালারের, আমার ফুলাটা তাতেই ছাদে কেমন একটা অসুবিধা হয়, ভালো লাগে না। তবু ঠান্ডা লাগার ভয়ে পরে থাকি, কেননা এখন শীত যাবার টাইমে বুঝতেই পারছো, ঠান্ডা যদি হট করে লাগে তাহলে মুশকিল, একটু তো সাবধানে থাকতেই হয়। আর এই যে ইয়েলো কালারের গেঞ্জিটা, এটা না আমার ভাইয়ের, গত বছর পুজোর সময় ওকে এনে দিয়েছিলাম, ওর খুব পছন্দ ছিল, ওর ইয়েলো কালার খুব পছন্দ। যখনই দেখবে এটা, মানে শুকোলেই ভাই খালি এটাই পরতে চায়। তো ছাদে জামা কাপড়গুলো দিয়ে মেলে দিয়ে নিচে যাব, রান্নাটা কমপ্লিট করে দেবো। তারপরে আবার চান আছে, আজকে আবার প্রচুর খাটুনি আমার, জানো, মানে মাস কাবারি বাজার কিছুটা তুলে আনবো, এই জন্য দুপুরবেলা শোবো না ভাবছি। যদি একটু আমি শুয়ে পড়ি না, তাহলে আমার খুব আলিস্য হয়ে যায়। সন্ধ্যে দিয়েই বেরিয়ে যাব ভাবছি, আবার ভাবছি সন্ধ্যে দেবার আগে গেলেই হয়তো ভালো হবে, দেখা যাক কি করি। সন্ধ্যে দেবার আগে আমি চলে এসেছি মেগা মার্টে, জিনিসপত্রগুলো কেনাকাটা করছে। তো এখানে যদিও ভিডিও করতে দেয় না, তো আমার বিলিং হচ্ছে এখন, আমি এক পাশে দাঁড়িয়ে চুপটি করে একটুখানি ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য, বেশিক্ষণ করতে পারিনি, যদিও বিল হতে হতে যেটুকু টাইম পারলাম করে নিলাম। আর দোকানটা একদম ফাঁকা ছিল বলে আমার খুব। তো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে গুছাবার জন্য সব ঢেলে ফেলেছি। দেখো অনেক কিছু আনলাম, কিছু আবার একটা অ্যাপস আছে সেখানে অর্ডার করব, কাল পরশু নাগাদ করে দেবো। ওখানেও বেশ অনেক সস্তায় পাই, যেখানে যেটা সস্তা পাই সেখান থেকে তুলে নিয়ে আসি। ময়দা এনেছি, কুরকুরে ভাইয়ের জন্য, সানলাইট, এটা চানাচুর, আলুর চিপস, আর এটা আলু ভাজা, কফি, 1 প্যাকেট তেল নিলাম। আরও তেলগুলো ওখানে একটু সস্তায় পাওয়া যাবে, ওখানে দেবো। তেলটা না আমার শেষ হয়ে গেছে, সাদা তেলটা, ওই জন্যই এখান থেকে নিলাম, একটু দাম হলেও। আর এই ম্যাগি হচ্ছে আমার বরের প্রধান খাদ্য, 2 প্যাকেট ম্যাগিতে বোধহয় 15 দিনেও যাবে না, এগুলো নিয়ে আসলাম।
এরপরে আবার অর্ডার করব, কিছু মাল আবার আসবে। মাংস নিয়ে চলে এসছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে, 7:30 নাগাদ চলে এসছে। মাংসটা অবশ্য ধোয়া আমার হয়ে গেছে। আজকে মানে খুব ক্লান্তি লাগছে, এখন ভালো লাগছে না, ধুয়ে টুয়ে বসে আছি। তোমাদের দেখিয়ে দেবো ব্যাক ক্যামেরা করে। বাইরের রুমে বসে আছি, ও ল্যাপটপ নিয়ে ওখানে কাজ করছে। চলো দেখিয়ে দিই। তারপর আবার রুটি করা আছে। মানে আজকে না আমার একদম টায়ার্ড লাগছে, দুপুরে একটু ঘুমোতেও পাইনি। চলো দেখিয়ে দিয়ে নিয়ে আরেকটুখানি বসি, নিয়ে রুটি ফুটি করি। 8টা বাজবে এখনই। দেখো মাংসটা নুন হলুদ টক দই মাখিয়ে এখানেই রান্নাঘরেই রেখে গেছি ভুলে। আমি তোমাদের দেখাবো বলে এসে খুঁজে পাচ্ছি না, তারপরে দেখে এখানেই পড়ে রেখেছে। এই নিজে এখানে বসে টিভি দেখছে, সোজাসুজি তো বাটিটা রয়েছে, আমাকে বলেই নি, দেখেই নিজে বাটিটা এখানে পড়ে রয়েছে। তোমাদের দেখাবো বলে আমি এখানে এসে দেখছি বাটি রয়ে গেছে। চলো এটাকে ফ্রিজে রেখে দিই, রেখে আরেকটু বসে নিয়ে তারপরে রুটি করতে আসবো। আর ভাল লাগছে না জানো, আজকে সারাদিন আজকে ছুটোছুটি করেই আমার কেটে গেল। এখন রাত্রিবেলা হয়ে গেছে, ভাইয়ের খিদে পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, ওই জন্য ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। ও আজকে রুটি খাবে না, ভাত খাবে, ওকে খেতে দিয়েছি। আর এদিকে আমার কিচেন দেখবে, চলো কিচেনেরও সব পরিষ্কার হয়ে গেছে। আমি এত ঘুম পাচ্ছে, থাকতে পারছি না জানো, রুটি ফুটি করে গেছে জায়গা ফায়গা মোছা। আমার কোথায় মাথা গরম হচ্ছে জানো, ও বললো এখানে বসে খেয়ে নেবো, এখানে একটা টেবিলে চেয়ার দিয়ে দুজনে খেয়ে নেবো। ডিনার রেডি, কিন্তু খেতে আসছে না, বসে আছে, ওকে দেখাতে পারছি না, ও খালি গায়ে। ধাক্কা মেরে বলতে বলতে তারপরে ডিনার করলো, ডিনার করলাম, আমিও করলাম, হয়ে গেল সব। বাবা আজকে মনে করেছিলাম কি একটু তাড়াতাড়ি শোবো, জানো আজকেই দেরি হয়ে গেল। বিরক্ত লাগে একদম, যে যার কাজ করেই যায়। আর কি আমার একটা অভ্যাস হয়ে গেছে এখন, মানে একটু দুপুরে শোয়া। এটা না করলে না, যারা যেমন দুপুরে শোয় না তাদের কাছে কোনো ব্যাপার না, আমার কাছে মানে এটা বিশাল ব্যাপার। মানে দুপুরবেলা আমাকে একটুখানি শুতেই হবে, ঘুমোই না ঘুমিয়ে চোখটা বন্ধ করে থাকতে হবে। সেটা হয়নি, কারণ একটা প্যালপিটেশন ছিল, যাবো করে। আর মাঝকারি বাজারটা তুলতেই হবে। খাওয়া দাওয়ার পরে আমার মনে হয়েছে এই ভিডিওটা তো এন্ডই করিনি, আমার এটা না রাত্রের ড্রেস পরে শোবো, শুয়ে টুয়ে পরে টরে নিয়ে আমার মনে হচ্ছে ভিডিওটা এন্ড করে আসি। এখন একটা লাস্ট কাজ বাকি আছে, মুখে ক্রিম মাখা, বডি লোশন মাখা, সমস্ত কিছু হয়ে গেছে। কানেরগুলো খুলবো, কানেরগুলো খুলতে যাব, তখন মনে হচ্ছে যে ভিডিওটা তো এন্ড করলাম না, খাওয়া টাওয়া হয়ে গেল। যাই হোক, বসেই ছিল একটা মানে জোরে বলেছি, তারপরে খেতে এসছে। বলে কি হয়েছে দুপুরে ঘুমাওনি তো? কি হয়েছে বাবা? আমরা তো কেউ ঘুমাই না, তোমরা ঘুমাও না তো কি হয়েছে? আমার তো একটা ঘুমের অভ্যাস আছে রে বাবা, ঘুমোই না ঘুমাই একটু শুতেই হবে আমাকে। যাই হোক, ভিডিওটা এন্ড করতে হলাম। আজকে আমার এনার্জি নেই, মানে ব্যাটারি ডাউন আমার, একদম ভাল লাগছে না। ওগুলোকে আবার গুছালাম, মাসকাবাড়ি বাজারগুলো তো গুছালাম, বলো আবার অর্ডার করবো, আবার আসবে, তখন সেগুলো দেখাবো। হ্যাঁ চলো, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।